এরপর আমি সব ফুচকাগুলোকে ভেজে কেটে নিয়েছি, দইটাও একটুখানি ভরিয়ে নিয়েছি। তারপর এই যে বেলে বেলে রাখছি থালার মধ্যে সাজিয়ে। তারপর আপনাদের সঙ্গে আসছি ফুচকা ভাজা নিয়ে। এই যে দেখুন, ফুচকাটা আমি একটা প্রথমে দিয়ে দেখলাম যে ফুলছে না, সত্যিই ফুলেছে। এরপর উল্টানোও যাচ্ছে না দেখছি। আর কত বড় হয়েছে দেখুন ফুচকাটা আমার, বেশ সুন্দর হয়েছে বলুন। এবার এটাকে লাল লাল করে একটু ভেজে তারপর তুলে নেব। উল্টানোই যাচ্ছে না তবে। লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে রেখে দেব। থালির মধ্যে প্রথম ফুচকা চলে গেল। এরপর বাকিগুলো দিয়ে দেবো এক এক করে। আমি যেরকম পরপর সাজিয়ে রেখেছিলাম সেরকম পরপরই দিচ্ছি। এগুলো ঠিক বড় বড় হয়ে ফুলে গেল। বাকি ফুচকাগুলো ভেজে নিই সব। তারপর আপনাদের সঙ্গে আলু নিয়ে আসবো। আলু আর আমি টক জলটা আগেই বানিয়ে রেখে দিয়েছি, সেটা আপনাদের দাঁড়ান দেখিয়ে দিই। এই যে দেখুন বন্ধুরা, আমি টক জল আগে তো আপনাদের বলেছিলাম যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখলাম তেঁতুলটা ভালোই গলে গিয়েছে, মানে ওটা দলা বাঁধানো ছিল, সেটা একটু নরম হয়ে গেছে একবারই। তো তাই আমি জলটাও করে নিলাম। জলে অনেক কিছু মেশাতে হবে, তো ভুলে যায় যদি, তার জন্য দেখলাম মনে পড়লো, তাই সব কিছু রেডি করে নিলাম। এর মধ্যে তেঁতুল দিয়েছি, বিট নুন দিয়েছি, একটু হালকা সামান্য চিনি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর যে আমার গাছের লেবু পাতাটা দেখিয়েছিলাম, গন্ধরাজ লেবু পাতা, সেটা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর যে ভাজা মশলাটা বানিয়েছিল সেই ভাজা মশলাটা দিয়েছি। তো এগুলো দিয়ে এখন ভিজতে রেখে দিলাম, আরও ভিজলে আরও জমবে। আর কাগজি লেবু দিয়ে দিয়েছি, তাহলে একটু টকটা আরও মজবে। আর তারপর আরও আমি এর মধ্যে জল অ্যাড করব, সেটা ঠান্ডা জল। এখন তো ফ্রিজের জল খাবো না, বাচ্চারা আছে, তাই মাটির কলসি বাড়িতে এনেছি, রাখা আছে মাটির কলসিতে জল। সেই মাটির কলসি জল দিয়ে এটা বানাবো, আরও ঠান্ডা ঠান্ডা আরও টেস্টি লাগবে। তাই এখানে এটাই শেষ করছি। আমি আরও ফুচকাগুলোকে ভেজে নিই সব, তারপর লাস্টে ফুচকা আলু আর জল নিয়ে আপনার সঙ্গে লাস্টে ভাজিয়ে দেবো। বাই গাইস।